শীতের মধ্যে আসো অনেক দাম নাই স্যারের পুরো আমার থেকে 5 বছরের বড় না 2 বছরের বড় ম্যাডামের পার্টি অফিসে আমি সেটাই বলছি ভাই, আমি সেটাই বলছি, তাই না? আমি সেটাই বলছি। ওকে ভাই, ঠিক আছে। আমি আপনাদের লোককে কিছু বলি নাই ভাই, কারণ আমি এটা তো আসলে বলা ঠিক। আমি তাদেরকে চিনি না, জানি না। গুলশান অফিস থেকে এখানে কিছুই চাই না। ওনার নামে অনেক টোকমা দেওয়া হয়েছে, অনেক মিথ্যা প্রভাকাণ্ডা দেওয়া হয়েছে। ওনার নামে একটা বাড়ি না, ওনার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, ওনার নামে কোনো কিচ্ছু নাই। উনি শুধু মানুষের জন্য কাজ করে গেছেন, অথচ ওনাকে মিথ্যা মামলায় এই ফেসিস খুনি হাসিনা দীর্ঘ 2টা বছর একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি রেখে ওনার চিকিৎসা প্রয়োজন ছিল। আজকে আমরা বেগম খালেদা জিয়াকে অকালে হারাতাম না যদি আমরা সঠিক সময় আমাদের নেত্রীকে বিদেশে নিয়ে যেতে পারতাম, চিকিৎসা করতে পারতাম, তাহলে হয়তো আজকে নেত্রী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতো না। আর বিশেষ করে আমি সারা জীবন যখন থেকে ছোটো বড় হয়েছি, আমার বাড়ি ফেনী, ছাগলে আমি বেগম খালেদা জিয়ার ভোটার। আমরা সবসময় একটা কথা বলতাম, ফেনীর মেয়ে খালেদা, গর্বমধুর আলাদা। আজকে আমরা আমাদের গর্বের ধন হারিয়ে ফেলেছি, আমাদের অভিভাবককে হারিয়ে ফেলেছি, আমাদের মাকে হারিয়ে ফেলেছি। মা হারিয়ে সন্তানেরা যেরকম আজকে শোকে শোকাত, আমাদের বলা ভাষা নাই। আমরা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাই, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা দেশবাসীর কাছে কিছুই চাই না। ওনার দেশবাসী, উনি যেরকম দেশবাসীকে ভালোবাসছেন, দেশবাসী ওনাকে ভালোবেসেছেন, সবসময় ওনাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু যখনই বেগম খালেদা জিয়া যখনই কোথা থেকে নির্বাচন করেছেন, মানুষ কোনো বাংলাদেশের চট্টগ্রাম, দিনাজপুর, বগুড়া, ঢাকা কোথাও কোনো অঞ্চল ভেদে না, যেখানে উনি নির্বাচিত করেছেন, পাঁচটি আসনে দাঁড়িয়েছেন, উনি নির্বাচিত হয়েছেন। এই রেকর্ড বাংলাদেশে আর কারো নাই। উনি একমাত্র বাংলাদেশের মানুষ জানে, উনি বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের জন্য শহীদ রাষ্ট্রপতির যে সহধর্মী হিসাবে, তার শহীদ রাষ্ট্রপতির যে সততা, নিষ্ঠা, ন্যায় বিচার, মানুষের প্রতি ভালোবাসা ওনাকে শিখিয়েছেন, এবং সেই তার ওই ধারাবাহিকতা বাংলাদেশের অভিভাবক হিসেবে কাজ করে গেছেন। আজকে আমরা আমাদের অভিভাবককে হারিয়ে দেখেন, নেতাকর্মীরা আমরা আজকে শোকাহত। আমরা বিশ্বাস করি উনি ওনার যৌবন বয়সে উনি ওনার স্বামীকে হারিয়েছেন, উনি ওনার ছেলেকে হারিয়েছেন, আর ছেলেকে পঙ্গুত্ব বরণ করে এই বিদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে শেষ সময় হলো ওনার সন্তান ওনার কাছে আসে। ওনার গতকাল রাত্রে আমরা একসাথে এভারকেয়ার হাসপাতালে ছিলাম, ওনার পরিবার সহ। আমরা গতকাল রাত্রেও আমি বিশ্বাস করি না ওনার জন্য একটা রক্ত নেওয়া হচ্ছে, ওনার জন্য একটা করা হচ্ছে। সবাই হাসপাতালে ছুটে গিয়েছে। আজকে যে ম্যাডাম সকাল 6টা বাজে চলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারিনি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো সবাই কোনো না কোনো দিন যাবে। কবির কথা বলতে হয়, তো যখন তুমি এসেছিলে ববে, তুমি শুধু কেঁদেছিলে, হাসিছিলে সবে, এমন জীবন করিবে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার নেত্রী হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে। আমরা আজকে শোকের পানে ফেলতেছি। সারা জাতি আজকে, সারা বিশ্ববাসী, সারা মানুষ ওনার জন্য শোক বার্তা পাঠিয়েছে। আগামীকাল আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্বোচ্চ জানাজা ওনার হবে। জানাজা আসে ওনার জন্য দোয়া করবে। আর দেশবাসীর প্রতি আমাদের আহ্বান রইল, ওনার জন্য যে যেখানে পারেন, যারা আসতে পারবেন না, আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। নেত্রীর জন্য আমাদের মাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। উনি সৌভাগ্যবান। দেখেন, এই খুনি প্রেসিডেন্ট হাসিনা যদি আজকে যদি না হইতো, আজকে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। ওনার জানাজা দিত না। ওনাকে আজকাল যেখানে দাফন করা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি যে আমাদের আজীবন স্বপ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জুলাই অভ্যুত্থানে এই খুনি হাসিনা পালিয়ে গেছে, ভারতের দালাল। আজকে এই খুনি হাসিনা যদি বাংলাদেশে থাকতো, তাহলে ওনার জানাজা দোয়া করতে মানুষকে দিত না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলমীর কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের পরীক্ষা নিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আমরা অনেক নির্যাতিত হয়েছে, আমাদের নেতাকর্মীরা গুমখুন হয়েছে, উনি নাজেহাল হয়েছে, জুলুম নির্যাতিত হয়েছে। ওনার মতো মজলুম নেত্রী বাংলাদেশে আর নাই। উনি ওনার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের মানুষকে ভালোবাসা দিয়ে উনি দিনে থেকে চলে গেছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, ওনার এই অন্তিম যাত্রা, ওনার ছেলে যাত্রা যেন মানুষ দোয়া করে, আর সেই আশা আমরা দেশবাসীর কাছে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু আছে আমার বয়স যখন 17 বছর, আমি খুলনা মহিলা কলেজে চেয়েছিলাম যে উনি আমার কলেজে বাস নিয়ে চালিয়েছে। এরপরে আমি ভিপি হই। এটা ওই দিনে উনি মাথায় হাত দিয়ে বলে যে আমি অনেক দোয়া করি যে তুমি ভিপি হয়েছ, আগে যে ছেলে। আমার কলেজের বাসের এই দাবিটা উনি খুলনা ইউনিভার্সিটি যখন ওপেন করতে যায়, ওই দিন আমাদের একটা দাবি ছিল, আমরা মিছিল করি। তখন উনি ওখানেই বলে যে এই মেয়েদের যা চায় এটা দিতে হবে। 1 মাসও সময় লাগেনি, উনি আমাদের কলেজের বাসের চাবিটা আমাদের ডেকে, আমাদের প্রিন্সিপাল সহ ডেকে দিয়ে দেন। এবং আসলে শূন্যস্থান কোনোদিনও পূর্ণ হয় না। ওনার মতো মহিষী নারী উনি আর কোনোদিনও পৃথিবীতে এইরকম দেশের জন্য প্রাণ দেয়া নারী বোধহয় আর নেতা বোধহয় আর পৃথিবীতে আসবে কিনা আল্লাহ পাকই ভালো জানেন। তবে বাংলাদেশের যদি শীর্ষ 10 জন দেশপ্রেমিক থেকে থাকে, তার মধ্যে উনি একজন। আল্লাহর কাছে দোয়া করি উনি আল্লাহ পাক ওনাকে। কেউ কেউ বলছে যে আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পিছনে শেখ হাসিনা দায়ী। অবশ্যই কেউ কেউ বলছে না, ওনাকে তো খুন করা হয়েছে, ওনাকে তিলে তিলে মারা হয়েছে। শেখ হাসিনা তো আরেকটা আগেও বলেছি আমি যে আরেকটা মামলা হবে যে উনি খালেদা জিয়াকে খুন করছেন। কারণ ওনাকে তো বিনা চিকিৎসা, উনি যে পরিবেশে, যেখানে মাদ্রাসায় যে সমস্ত নোংরা পরিবেশে বিনা ওষুধ, খাবার দাবার কিছু দেওয়া হয়নি ওনাকে যে কষ্ট ওনাকে রাখা হয়েছে, যেটা বাইরে প্রকাশ হয়নি, শুধুমাত্র উনি জানেন, ওনার সাথে যারা ছিল তারাই জানে। কিন্তু বলা হয়নি কেন? ওইভাবে বলে কোনো লাভ ছিল না। 17 বছর তার মুখে আমরা বলে কোনো পাত্তা পেতাম? ওনাকে তো মেরে ফেলা হয়েছে। ওনাকে চিকিৎসা দিলে, উন্নত চিকিৎসার জন্য সেই সময় নিলে অবশ্যই উনি হয়তো বা আল্লাহ পাক চাইলে দীর্ঘ জীবন আরও লাভ করতে পারতেন। শেষ মুহূর্তে যখন কিছু করার নেই, তখন যে আমরা এভার কেয়ারে ওনাকে ভর্তি করা হয়েছে। কিন্তু এর আগেই তো সেই 97, 98 মানে তখন থেকে টার্গেট ছিল ওনাকে মেরে ফেলানো, ওনাকে ধুকে তিলে তিলে ওনাকে মারা হবে। আল্লাহ পাকের এই শেষ দেখেন, সেই এই পৃথিবীতে এই বাংলাদেশের এবং এই দেশে ওনাকে ফাঁসি দেওয়া হবে। এবং আরেকটা হত্যা মামলা যে উনি খালেদা জিয়াকে খুন করছেন। খালেদা জিয়ার এই মৃত্যু নিয়ে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে শেখ হাসিনা এবং তার ছেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন যে সংগ্রামী নেত্রী। এই ব্যাপারে আপনি কি বলবেন? সংগ্রামী নেত্রী, আপসীর নেত্রী, অবশ্যই আপসীর নেত্রী। ওনারা বুঝছেন, এখন বুঝতে পারছেন ওনার প্রতি অন্যায় করা হয়েছে। ওনার মতো আপসীর নেত্রী, ওনাকে অনেক কিছুর বিনিময়ে অনেকে এতে করা হয়েছে, কিন্তু উনি কোনোদিন দেশের সাথে, দলের সাথে, দেশের স্বার্থটা উনি সবচেয়ে আগে দেখছেন, দল না, দেশের স্বার্থটাই উনি আগে দেখছেন। যে উনি না থাকলে দেশটা
হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু সন্তানের কথাও ভাবেন না। মানুষের জন্য সেই ত্যাগ শিকারের পরিবর্তে আমাদের বাংলাদেশ যেন একটি সুষ্ঠু নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকারের হাতে